উপনির্বাচনে গরম বাগদা, কারণ একদিকে পুলিশকে নিশানা বিজেপি নেতাদের, অন্যদিকে একদিকে শান্তনু ঠাকুর, অন্যদিকে শুভেন্দু অধিকারী। উপনির্বাচনে গরম বাগদা এবং পুলিশকে নিশানা বিজেপি নেতাদের। ভোট লুট হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি, প্রচারে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে পুলিশকে নিশানা সাংসদ শান্তনু ঠাকুরের। 9 তারিখে ভারতীয় জনতা পার্টির বুথে যারা সংগঠক অঞ্চলে পুলিশি হামলা হতে পারে। থানায় যদি ডাকায় যাবেন না, কেউ সিভিক ভলেন্টিয়ার গেলে ভাগিয়ে দেবেন, মারা ঝাঁটা দেখাবেন, শাক বাজাবেন, ছেলেরা জুতো দেখাবেন, তারা করবেন। বলবেন সেকশন 41 এর নোটিশ ছাড়া থানায় যাওয়ার কোন সিন নাই। যদি লুট করে থানা ঘেরাও হবে সন্ধ্যা 6টার পরে। এখানকার ওসি শুনে রাখুন, লুট আপনাদের করতে দেব না। আমি যতবার বার্তা এসে বক্তব্য রেখেছি, পুলিশকে সতর্ক করছি একটা দিক থেকে, যে আপনারা নিরপেক্ষ থাকুন। আপনারা নিরপেক্ষ না থাকলে আমাদের কিন্তু আমরা কিন্তু আইনি দায়িত্ব আমাদের হাতেই নিয়ে নিতে হবে। এটা কিন্তু আজকে পুলিশকে বললাম, কারণ পুলিশ নিরপেক্ষ থাকতে হবে। ভোটের দিন আমরা সেটা দেখিয়ে দেবো, পুলিশ নিরপেক্ষ থাকতে হবে। ভয় পেয়ে হুমকি বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। এই শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, এরা নাকি একজন বিরোধী দলনেতা, একজন কেন্দ্রীয় উপমন্ত্রী, হাফ প্যান্ট মন্ত্রী, আর তার মাঝখানে পুলিশকে হুমকি ধমকি দিচ্ছেন। তার মানে হচ্ছে খুব ভয় পেয়েছেন, হেরে যাওয়ার ভয়। তাই জন্য বাগদার একটা উপনির্বাচন, সেই উপনির্বাচনটা নিয়েও এই দুজনে অযথা পুলিশকে ধমকি দিচ্ছেন। আমি বলবো এবার কিন্তু পাশা উল্টে যাবে বাগদাতে, এটা মাথায় রাখবেন। সদ্য শেষ হয়েছে 24-এর লোকসভা নির্বাচন। আপনাদের মনে করিয়ে দেবো, লোকসভা নির্বাচনে বারবার কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বের গলায় শোনা গিয়েছিল 35 টার্গেট। 35 নয়, টার্গেট ছিল 22। এমনই প্রচারে গিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 12 পেলেও ভোট বেড়েছে পদ্ম শিবিরে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, প্রথমে শোনাবো আপনাদের। আমরা 22-এর 24-এর স্বপ্ন দেখেছিলাম, আমরা 12টা আসন পেয়েছি। কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি তার প্রতিষ্ঠার পরে এই প্রথম সবচেয়ে বেশি ভোট পেয়েছে। 2,33,27,000 ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। এই মুহূর্তে জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী চাঞ্চল্যকর দাবি করছেন তাদের টার্গেট নাকি ছিল 22 বাংলায়, আর 12 পেলেও ভোট বেড়েছে পদ্ম শিবিরের, এমনটাই দাবি করছেন। আপনার প্রতিক্রিয়া? শুভেন্দু অধিকারী নিজেকে ভাসিয়ে রাখতে যখন যা ইচ্ছে মনে হয় বলেন, আর সমস্তটাই হচ্ছে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যে। আজকে টার্গেট কত ছিল সেটা তো ওনার কাছ থেকে শুনতে হবে, না অমিত শাহ নরেন্দ্র মোদীর কাছ থেকে শুনতে হবে? উনি বলতে পারবেন যে অমিত শাহ যে টার্গেট বলেছিলেন সেটা মিথ্যে, নরেন্দ্র মোদী যে টার্গেটের কথা বলেছিলেন সেটা মিথ্যে? বলতে পারবেন সাহস হবে অমিত শাহর সামনে দাঁড়িয়ে যে আপনি ভুলভাল বলেছিলেন, আমাদের টার্গেট ছিল 22? কেন বলেননি তখন 35 কেন লাফাচ্ছিলেন? এটা আমাদের কেন বলছেন, জনগণকে কেন বলছেন? শুভেন্দু অধিকারী অমিত শাহর সামনে গিয়ে বলুন যে এই যে অমিত শাহ, তুমি কেন 35 করে লাফিয়েছিলে? আসলে তো আমাদের টার্গেট ছিল 22। বলতে পারবেন? দাঁড়িয়ে দেবে পার্টি থেকে। এখানে শুধু মানুষকে ভুল বোঝানোর জন্য বলছেন, আর বলছেন যে ভোট সংখ্যায় বেড়েছে। আরে ভোট তো এখানে ভোটার বেড়েছে, কত ভোটার বেড়েছে আপনি জানেন? পার্সেন্টেজে আসুন না। সেখানে বিজেপি কেন নেমে গেল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে? কেন দিলীপ ঘোষকে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় দিলেন, যে কারণে বিজেপির অভ্যন্তরে এত খোলযোগ? তার উত্তর দিতে পারবেন? পুরো পার্টিটাকেই তো ভেঙে দিচ্ছেন উনি। দিলীপ ঘোষ তো করেই দিয়েছেন, 2 মাস দেখবো, তারপর আমি আর দেখবো যে শেষ কথা বলে ছাড়বো। এটা সব শুভেন্দু অধিকারীর কারসাজি, যার জন্য এই বিজেপির ভরাডুবি হয়েছে এই রাজ্যে। জবাব শুভেন্দু অধিকারীকে দিতে হবে। মানুষ আর বিশ্বাস করে না এই চোরটা শুভেন্দু অধিকারীকে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।